আমি এগুলো অস্বীকার করছি না, তবে পুরো ঘটনাটা কিন্তু শুধু যে একদিক থেকে ঘটছে তা নয়। আপনার স্বামীও আমার সংসারটি ভাঙছেন, মানে দায়িত্ব নিয়ে ফেলেছেন একেবারে পাকাপাকিভাবে ভেঙে ফেলার। অসম্ভব সৌম্য, তোমার কোথাও ভুল হইতেছে বাবা। না, তাছাড়া কিরণ যদি সোনার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে চাকরি করেও, তাহলে তো তার সাথে ঘর ভাঙার কোনো সম্পর্ক নেই বাবা। দেখো, ওদের দুজনের একই বিষয়, তো এক জায়গায় চাকরি তো করতেই পারে। তাছাড়া সে না স্কুলে পড়ায় তো। কিন্তু আজকে থেকে বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে। ব্যাপারটা আপনারা যেরকম বলছেন, মানে সেরকম যদি হতো, মানে যদি অতই সোজা হতো, তাহলে কি আপনার স্বামী মানে সৌর্য আপনাদের কাউকে একবারও বলতো না? আপনাকেও না, অন্তত গল্প ছলে? কারণ এই সবই তার প্ল্যান, তাই জন্য বলেনি কো। অথচ তিনি আমার গা ছুঁয়ে আমাদের সন্তানের নামে দিব্যি করে বলেছিলেন যে সে আর কখনো নার্গিসের সঙ্গে কথা কইবে না কো। মিথ্যে কথা বলেছিলেন, মিথ্যে কথা। চিরটা কাল সে আমাকে ঠকিয়েছে, চিরটা কাল। আর আজ এই অবস্থাতেও আমাকে ঠকাতে তার একটুও কষ্ট হলো না। সে কি মানুষ? ময়না, কি হচ্ছে নাকি? আস্তে কথা বলে সবাই শুনতে পাবে। থামুন আপনি, থামুন, অনেক হয়েছে। আপনাদের ছেলে যে কতটা চরিত্রহীন সেটা তো এবার সকলের জানা দরকার, সকলের জানা দরকার। সে নিজে বিয়ে করে ঘরে স্ত্রী রেখে বারবার বড় স্ত্রীর সঙ্গে ঢলাঢলি করে বেড়ায়। সেটা তো এবার সকলের জানা দরকার, তাই না? হ্যাঁ, অনেক ডেকে রেখেছি, অনেক হয়েছে, আর নয় কো। এবার আমি জনে জনে ডেকে সকলকে বলবো। মুখোশ পরে ঘোড়া না বার করে দেবো আমি। মাস্টার, এই মাস্টারের চরিত্রের আচ্ছা ময়না, তুমি এইভাবে কাইন্দা কাইটা এখন কি মিন করতে চাইতেছো কও দেখি? এতে কার কি লাভ? এইসব কথা কি শোনা শুনতে পাইতেছে? সে কি বাসায় আছে? তার থেকে বরং সে বাসায় ফিরুক। তুমি জানো আসল ব্যাপার খান কি? হইতে তো পারে সে কোনো কথাই জানতো না, এমন কথাও তো হইতে পারে। না, এরকম কিছুই হয়নি। সৌর্য নিজে ইন্টারভিউ বোর্ডে ছিল। আমি তো বলছি, এই চাকরিটার বন্দোবস্ত সেই করে দিয়েছে। আর আমি আমার পরিবারের লোকজন সবাই তার পায়ে ধরতে বাকি রেখেছি যাতে সে চাকরিটা না করে। কিন্তু না, সে তো চাকরি করবেই। আমি তো বললাম তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। কিন্তু কারোর কথা শুনলে তো সে তো কারোর কথা শুনবে না। সৌম্য, আবার তুমি একজন শিক্ষিত পোলা হইয়া যে মাইয়াটারে এইভাবে ভুল বুঝবা, এ আমি ভাবতেও পারতেছি না। এখন দেখতেছি মাইয়াটার কপালখান সত্যই বড় খারাপ। না 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 মা, না, তার কপাল খারাপ নয়, তার স্বভাব খারাপ। সে কোনোদিনও একজনকে নিয়ে সন্তুষ্ট হয়নি কো। ছি 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 ছি, এমন মেয়ের কি তরি কলসিও জোটে না কো। ময়না, থামো কইতাছি। যা মুখে আসে তাই কইতাছে তখন থেকে।
যা সত্যি আমি তাই বলেছি মা। আজ তিনি আসুন, তার সঙ্গে আজ আমার শেষ বোঝাপড়া হবে। আমার মনে হয়েছে যে এইটা আপনাদের জানানো কর্তব্য, তাই আমি জানিয়ে গেলাম। আর হ্যাঁ, এটাও জানিয়ে যাচ্ছি যে আমি কিন্তু এবার ওনার সম্পর্কে কিছু একটা সিদ্ধান্ত নেব, পাকাপাকিভাবে। গুড মর্নিং স্যার। মর্নিং Morning. মর্নিং। সোনা বাবু, সোনা বাবু, আমি চাকরিখান পাইছি সোনা বাবু। সব আপনার লেখা। আমি যা শিখছি সব আপনার লেখা শিখছি সোনা বাবু। আপনি না থাকলে আমার জীবনে আজ এই দিনখান আইতো না। তাও প্রণামের দরকার নেই। সোনা বাবু, আপনি কি আমার উপর রাগ করছেন? আমি তো নূতন করে কোনো অন্যায় করি নাই সোনা বাবু। ময়নার নিকট তারে শুইয়া আমার সন্তানকে শুইয়া শপথ করতে বাধ্য হয়েছিলাম যে আমি কিরণের লগে আর কোনোদিন কথা কম না, কিন্তু এইভাবে কিরণের অ্যাভয়েড করা যাইব না। তার লগে এমন ব্যবহার করতে হইব যাতে সে কোনোদিন আর আমার লগে কথা না কয়। আমার লগে কথা কনের দাম ময়না যে কিভাবে তুলব তার নিকট হইতে তা ভাবলেও আশঙ্কা হয়। আমি তোরে আর অপমানিত হইতে দিব না কিরণ। তার থেকে তুই আমারে ভুল বোঝ। সোনা বাবু, সোনা বাবু, আপনি কি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ানোর খবরে খুশি হন নাই? তাহলে দেখতে পাইতেছি এই জীবনে তোর নিকট হইতে আমার মুক্তি নাই। কি কইলেন? শুনছস ঠিকই, কিন্তু শুই নাও না শোনানোর ভান করতেছস। আপনার কি হয়েছে সোনা বাবু? আমি কি করছি? বারবার সোনা বাবু কইরা ডাকতেছস কেন? সোনা বাবু নাই, সে মইরা গেছে। বাংলাদেশের রূপসাদপুর গ্রামে তার মৃত্যু হয়েছে। এখন বাচ্চা আছে সূর্য নারায়ণ চৌধুরী। তাই তোর নিকট হইতে এই জীবনে আমার মুক্তি নাই, এই কথাখান আমি কেন কইলাম তুই বুঝতে পারস নাই? না, আমি সত্যিই বুঝি নাই। দেখ কিরণ, শৈশব হইতেই তরে আমার লইয়া নানা কথা শুই না আইস বুড়া হতে চললাম।
হ্যাঁ, আমি স্বীকার করতেছি আমারও কিছু দোষ ছিল, কিন্তু সেই দোষ কি এতই মারাত্মক যে এতগুলি বছরে এত গুণাগার দিলেও তা কাটে না? মানে কিরণ, আজ আমি একজন সফল শিক্ষক। ছাত্রছাত্রী মহলে আমার ব্যাপক পরিচয়। আমি চাই না কিরণ আমার নামের লগে কলঙ্ক জড়ায় পড়ুক। কলঙ্ক? কলঙ্ক না কিরণ, লোকে আমার লইয়া যে কথাগুলি কয় আইজ আর আমার সে আর শুনতে ভালো লাগে না। সোনা বাবু, শুধাই তাই না, আর 2 দিন পর আমি সন্তানের বাবা হইতে যাব। ছেলে বয়সে যা ঘটছে তার রেশ আই সত্যি টাইনা লইয়া যাওয়ার তো কোনো অর্থ হয় না কিরণ, কোনো অর্থ হয় না। বুঝছি, আমি বুঝতে পারছি যে আপনি আমার লাগে তামাশা করতেছেন, তো আমার পরীক্ষা করতেছেন। আমি জানি যে আপনি যে কথাগুলি কইলেন ইয়া কিছুতেই আপনি মনের কথা হইতে পারে না। এখন তো দেখতেছি, মানে আমার মনে হইতেছে তুই আমার লগে অভিনয় করতেছস। আমি আপনার লগে অভিনয় করতেছি? আমার একখান কথা কত কিরণ, তুই এই সমাজের মায়া না? তুই বুঝোস না এই সমাজের নিয়ম কানুন? কেন তুই আমার ছাড়তে চাস না? কত শোনা হবো কিরণ, আমি চাই না আমার সন্তান আমার দিকে আঙুল তুইলা কৌক সে আমার বাপ চরিত্রহীন। আমি চাই না আমার সন্তান কৌক আমার বাপ আমার মায়ের ছাড়া ওই মায়ের দিকে তাকায়। শোনবাবু থামেন প্লিজ, দয়া করেন। কিরণ, সত্য কথা শুনতে ভয় পাইলে তো চলবো না। আচ্ছা আচ্ছা, আপনি আমার একখান কথা কন তো। আমি এই যে আবার আপনি এক লগে কাম করার সুযোগ পাইলাম, আপনি ভালো লাগে নাই? আপনি এতে খুশি হন নাই? আমি তো ভাবছিলাম যে আপনি অন্তত এতে মেলা খুশি হইবেন। চিরটা কাল নিজের ভাবনারই দাম দিছস। আমার ভাবনারে কোনোদিন দাম দিস নাই। তাই যদি হইতো তাহলে বিয়ার আগে সৌম্যরে কেন এই কথাগুলি কইছিলেন কন? সেগুলি কি সব মিছা কথা ছিল? শুধাই স্তোক? আর আমি কি তোরে কইছিলাম সারাটা জীবন আমার পিছন পিছন ঘুরে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তোল? আমি আপনার জীবনখানকে অতিষ্ঠ করে দিচ্ছি? দিছস, দিতেছস, আর সারাটা জীবন ধইরা দেওয়ানে তাল করছস। আপনি কি চান? বরং তুই কি যে স্কুলখানে কাম করতেছিলি সেই স্কুলখান ছাড়লি কেন? কেন ছাড়ছি সে আজ জানানোর অধিকার আপনি এই মুহূর্ত থেকে হারাইলেন সোনাবাবু। আমি আমার ব্যক্তিগত কোনো কথা আপনি লোকে ভাগ কইরা নিব না, নিতে পারুম না। আর এতে যে আপনি স্বস্তি পাইবেন এও তো ভুল কথা না। হ্যাঁ কিরণ, হ্যাঁ
আর আইজ আমি এই কথা স্পষ্ট কইরা কইতেছি যে তোর জীবনখান যখন আমার জীবনের থেকে একবার আলাদা হইয়া গেছে, তখন আমি চাই না এই দুই জীবন একজন অপরজনের জীবনে জড়াক। আশা করুম আমার লগে তোর আর কথা কহনের কোনো দরকার হইব না। না, হইব না। আইজ আমার মনে হইতেছে সোনা বাবু যে সত্যই আইজকার পর থেকে এই জীবনের লেখান আপনার লগে আমার আয়ের কোনো যোগাযোগের দরকার হইব না, তার ইচ্ছাও করব না। আমি এই চাকরি খান করুম না সোনা বাবু। আজ আমার জয়েনিং ছিল, কিন্তু আমি জয়েন করুম না। না, তুই জয়েন করতেই পারস, তাইতে আমার তো কিছু কনে থাকতে পারে না। আপনি জানেন না, হয়তো আপনি অনুমানও করতে পারবেন না যে এই চাকরি খান জয়েন করার লিগা আমারে কত যুদ্ধ করতে হয়েছে। হয়তো আরো হাজার যুদ্ধ বাকি আছিল, কিন্তু আপনি অপছন্দ করেন এমন কাম যে আমি আয়োজ্য করতে পারলাম না সোনা বাবু। তাইলে কি করবি হন? তুই তো আগে চাকরি কেন সাইডা দিলি? আমি কি করুম? সে জাননের আগ্রহ এবং সময় এর কোনোটাই কি আপনারাই যাচ্ছে সোনা বাবু? শুধুই কথার লিগা কথা খরচ কইরা কি লাভ করতে পারেন? সোনা বাবু, আমি অন্তত পারুম না। এতখানি ছুটো আমি আপনার দেখতে পারুম না, আমার অসুবিধা হইব। তাই এই সকল কথা থাক। কিরণ, দেখ, আমি চাই না আমার লিগা তোর জীবিকা চলে যাওক। ও, জীবন চলে গেলে আপত্তি নাই, শুধাই জীবিকা চলে গেলে খারাপ লাগবো, তাই তো? জানি আজকাল লাখান ভুল তুই আমারে কোনোদিন বুঝিস নাই, আর কোনোদিন এত ভুল বোঝানোর সুযোগই পাইবি না। আজকাল দিনটারে কিছুতেই অতিক্রম করতে পারবো না আমি, কিরণ।